আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও করার উদ্দেশ্য হলো অনার্স ফার্স্ট ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি যারা প্রথমে ভর্তি হয়, তো তারা সাবজেক্ট ওয়াইজ বুঝতে পারে না কয়টা কোর্স আছে তাদের এই ইয়ারে, সেটাও বুঝতে পারে না, এবং কয়টা কম্পালসরি সাবজেক্ট আছে, কয়টা মেজর সাবজেক্ট আছে, এই বিষয় নিয়ে তারা অনেক কনফিউশন ফেস করে। তো আজকে আমি এই ক্লিয়ারটা করে দিব যে অনার্স ফার্স্ট ইয়ারে কয়টি কোর্স আছে, আপনি কিভাবে পড়াশোনা করবেন, স্পেশালি ইংলিশ ডিপার্টমেন্টের জন্য। তো আজকের আমাদের এই ভিডিওটা আমি জানাবো যে কিভাবে অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের একটা বুক লিস্ট এবং কিভাবে তারা প্রস্তুতি নিবে, পূর্ণাঙ্গ একটা বুক লিস্ট দিব এবং তারা কিভাবে প্রস্তুতি নিবে সেই বিষয়ে আমার একটা ভিডিও মেক করা। প্রথমে দেখেন কোর্স স্ট্রাকচার আমরা টোটাল কয়টা কোর্স পাবো এবং কম্পালসারি অথবা আবশ্যক যে বিষয়গুলো আছে এটা আমাদের কয়টি। তো আমাদের এই ইয়ারে ফার্স্ট ইয়ারে অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে টোটাল 6টি কোর্স আছে। 4টা কোর্সকে মেজর বলা হয়, এটা পুরোটা ইংলিশ ভার্সনে থাকবে। আর বাকি দুটো যেটা কম্পালসারি বা আবশ্যক বা নন মেজর হিসাবে ধরা হয়। তো ফার্স্ট অফ অল আমরা কোর্স, আগে টোটাল যে 4টা কোর্স আমাদের মেজর যে কোর্স গুলো আছে সেগুলোর সামনে একটু পরিচিত হয়নি। প্রথমে আছে আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। সামনে প্রত্যেকটা কোর্সের সাবজেক্ট কোড দেওয়া আছে, তো এই কোড গুলো আমরা একটু দেখতে দেখতে পারবো, সমস্যা নেই। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, তো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি হলো পুরো কবিতা বেস, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের রাইটারের কবিতা থাকবে। এই কবিতাগুলো আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। কবিতা থেকে আপনাকে থিম, টোন বা এক্সেট্রা এক্সেট্রা যেগুলো পড়া উচিত সেগুলো পড়তে হবে। 2 নম্বর আমরা পাবো ইন্ট্রোডাকশন টু প্রোজ, প্রবন্ধ যেগুলো, এটার ভিতরে কিছু ফিকশন থাকবে, কিছু নন ফিকশন থাকবে, এটা এবং একটা নোবেল থাকবে। তো ফিকশন এবং নন ফিকশনটা হলো, ফিকশন হলো কোনো বানোয়াট কোনো গল্প বা কোন রাইটার তার তার পাঠকদের মনোরঞ্জন করার জন্য হতে পারে, এটার জন্য। আর নন ফিকশনটা হলো বাস্তবিক কোনো কিছু থাকবে যেখানে মূলত যেখান থেকে পাঠক একটা নলেজ পাবে, এটা। এরপর আছে আমাদের ইংলিশ রিডিং স্কিল। রিডিং স্কিল পুরোটা একটা দক্ষতা। এটা আপনার এখানে কিছু গ্রামাটিক্যাল টার্ম থাকবে, কিছু প্যাসেজ বেস প্রশ্ন থাকবে, এবং পার্ট সিতে একটা কবিতা থাকবে। কবিতা থেকে আপনাকে আহ কবিতা থেকে আপনাকে কি করতে হবে, এখানে বিভিন্ন ধরনের স্কামিং আছে, স্কান আছে, থিম, টোন, তারপর সামারি অ্যানালাইসিস করতে হবে, রাইম স্কিম অ্যানালাইসিস করতে হবে, এটা। এরপরে রাইটিং স্কিলটা আমাদের কিছু কোশ্চেন থাকবে, এবং পার্ট সি তে জন্য আমাদের যেভাবে আমরা ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেলটাকে পার করে আসছি, যে আপনার এসএসসি লেভেলটাকে যেভাবে পার করে আসি, যেমন প্যারাগ্রাফ লিখছেন, এসে লিখছেন, অ্যাপ্লিকেশন ছিল। এরপরে কিছু কিছু নতুন অ্যাড হবে, যেমন রিপোর্ট, নোটিশ, এগুলো আমাদের এখানে থাকবে। এরপরে যেটা একদম সব কলেজের জন্য বা সবার জন্য একটা কম্পালসরি একটা সাবজেক্ট থাকবে, সেটা হিস্ট্রি অফ ইভেন্টস অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। হিস্ট্রি অফ ইভেন্টস অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। তো এই যে হিস্ট্রি, ইতিহাস, কিসের ইতিহাস, বাংলাদেশের স্বাধীন যে ইতিহাস বা বাংলাদেশ স্বাধীন অভ্যুদয়ের যে ইতিহাসগুলো আছে, এটা থাকবে। এটা সব কলেজের জন্য একদম থাকবে, সেটা হলো নন মেজর হিসাবে থাকবে, এটা। এটা পুরোটা বাংলা ভার্সন, আপনি এখানে পুরোটা বাংলায় আপনাকে আনসার করতে হবে। এরপর নন মেজর সাবজেক্ট আরো কয়েকটা আছে, যেমন দেখেন ইন্ট্রোডাকশন টু সোশ্যোলজি, সোশ্যাল সমাজ বিজ্ঞান আছে, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক আছে, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি আছে, রাজনৈতিক তত্ত্ব আছে। তো এখান থেকে আপনাকে মূলত কি করতে হবে, দেখেন আপনি কিন্তু সাবজেক্ট অলরেডি 5টা পেয়ে গেছেন, অলরেডি আপনার সাবজেক্ট কিন্তু 5টা হয়ে গেছে এই হিস্ট্রি অফ ইমেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ নিয়ে। এখন আপনাকে আর একটা চয়েস করতে হবে, তাহলে আপনার টোটাল 6টা কোর্স হয়ে গেল। এখন এটা কলেজ ভিত্তিক দিয়ে থাকে, যে আপনি ইন্ট্রোডাকশন টু সোশ্যালজি নিতে পারেন, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্কও নিতে পারেন, অথবা ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি নিতে পারেন। তো অনেক কলেজ অনেকে অপশন চয়েস করতে দেয়, যে যার যেটা ইচ্ছা সেটা সেইভাবে নিতে দেয়। কিন্তু অনেক কলেজ আছে আপনাকে কি করতে হবে, যে অনেক কলেজ আছে আবার স্যারের উপর ডিপেন্ড করে তারা, যেমন যদি সোশ্যালজি স্যার থাকেন তো সোশ্যাল নিজে নিতে হয়, দিয়ে দেয়। আবার যদি সোশ্যাল ওয়ার্কের স্যার থাকে সোশ্যাল ওয়ার্ক দিয়ে দিবে। আবার পলিটিক্যাল থিওরি স্যার থাকলে পলিটিক্যাল থিওরি, এই ক্ষেত্রে। তো আপনার এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট আপনি নিতে পারবেন, অথবা যে কোনো একটা সাবজেক্ট আপনাকে কলেজ চয়েস করে দিবে, যেটা আপনি ওই বিষয়ের উপর পড়তে হবে। এখন তাহলে আমরা আশা করি কোর্স টাইটেল বা কোর্স যেভাবে আছে আপনি এটা বুঝে গেছেন। দ্য নেক্সট পার্ট আমরা সাজেশন এবং টিপস। এখন আপনাকে কি করতে হবে, দেখেন আপনি নিয়মিত ক্লাস করবেন। প্রতিদিন যে ক্লাসটা আছে আপনাদের, অনেক কলেজ আছে 4 দিন 5 দিন ক্লাস হয়ে থাকে, আবার অনেক কলেজে সপ্তাহে 3 দিন ক্লাস হয়ে থাকে। তো এটা আপনার পুরোটাই কলেজের উপর ডিপেন্ড করবে যে আপনার কতদিন ক্লাস করবেন। আমি আমি আপনাকে পার্সোনালি সাজেস্ট করবো যে আপনি প্রতিদিন ক্লাস করেন, প্রতিদিনই আপনি কি করবেন, ক্লাস করবেন। এবং একটি রুটিন তৈরি মেনে চলবেন, যে একটা রুটিন তৈরি করবেন আপনি কিভাবে
পড়াশোনা করতেছেন, দৈনিক 3 থেকে 4 ঘন্টা আপনি পড়াশোনা করবেন প্রথম দিক থেকে। এবং আরেকটা কথা হলো, আপনি চাইলে সিনিয়রদের থেকে সাজেশন নিতে পারেন। আর এরপর আপনি সিনিয়র থেকে সাজেশন নিয়ে, কারণ অনেক অনেক সিনিয়ররা আছেন যারা অনলাইনে বা অফলাইনে দুইটাই পড়ে থাকেন, বা তাদের কাছেও পড়তে পারেন, অথবা তাদের কাছ থেকে সাজেশন নিতে পারেন যে আপনি কিভাবে রেজাল্টটাকে ভালো করবেন। যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য একটু রেজাল্ট ভালো করা টাফ ব্যাপার, তো এই জন্য আপনাকে প্রথম স্টেপ থেকেই আপনাকে পড়াশোনা ভালো করে করতে হবে, মাস্ট বি। এরপরে দেখেন যে আপনার এর কি করতে, প্রত্যেকটা টেক্সট অ্যানালাইসিস করতে হবে, এবং প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে প্রতিদিন রুটিন মাফিক পড়াশোনা করতে হবে। তো কিভাবে পড়াশোনা করবেন এই টিপস নিয়ে নেক্সট একটা ভিডিও দিব। যদি ভিডিও ভালো লাগে বা আপনার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফিউচারে কোন ভিডিও যাচ্ছেন একটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।